ছাত্র অধ্যাপিকার বিয়ের ভিডিও ভাইরাল। গতকাল নিউজ 18 বাংলায় আমরা দেখেছিলাম এই খবর। হরিণঘাটার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ ও অধ্যাপিকার পাল্টা দাবি, এরই মাঝে এই ঘটনার সমালোচনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দেখুন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, ব্যক্তিগত খুব জোরো এবং সেদো লেগেছে। আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন, এই ধরনের বিভিন্ন এইসব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। এদিনও অধ্যাপিকা দাবি করেছেন বিয়েটা সত্যি নয়, ওটা নাটক। নির্দিষ্ট অভিসন্ধি নিয়েই ভিডিও ভাইরাল। এটা আমার জন্য খুবই আশ্চর্যের ব্যাপার। মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকম ভাবে ভাইরাল হয়েছে, পার্ট অফ ড্রামা ক্লিপ, এটা অবভিয়াসলি অরিজিনাল না। আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো। এই মুহূর্তে আমি এটাই চাইবো যে আমার ইমেজ থেকেও বেশি যাতে স্টুডেন্টসদের মেন্টাল হেলথ কিছু না হয়, স্টুডেন্টসের মেন্টাল হেলথ এফেক্টেড না হয়। কারণ কি এইসব থেকে সবথেকে বেশি এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টসরাই, তাদের মেন্টাল হেলথই হচ্ছে। এই ভিডিওস রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়ার সেটা আমি নিচ্ছি নিজের জায়গায়। 9 অগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা। আরজিকর মামলায় এবার সিবিআইকে ভৎসনা। আরজিকর দুর্নীতি মামলায় ক্ষুব্ধ আলিপুর আদালত সোমবারই সন্দীপ ঘোষের বিচারে ছাড়পত্র রাজ্যের। আর দুদিন পর আদালতকে জানায় ক্ষুব্ধ বিচারক। সিবিআইকে ভৎসনা কি বললেন আদালতের বিচারক, কি বললেন এবং সিবিআই এর পক্ষ থেকেও বা কি বলা হলো জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, সওয়াল জবাবে আজ কি উঠে এলো? 29 নভেম্বর এই আরজিকর দুর্নীতি মামলাতে সন্দীপ ঘোষ, আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ 3 জন, যাদের মধ্যে 2 জন হচ্ছে ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআইয়ের তরফে। এবং বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে যেহেতু সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে 2 জনই সরকারি কর্মচারী বা স্বাস্থ্য দপ্তরের অধীনে তারা কর্মরত ছিলেন, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিচার শুরু করার ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমোদন বা সম্মতির প্রয়োজন ছিল। এতদিন তারা সিবিআই তরফে আদালতে বলে আসা হচ্ছিল যে তারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের কনসেন্ট পাননি বা সম্মতি পাননি। কিন্তু গত সোমবার অর্থাৎ 27শে জানুয়ারি সন্ধ্যেবেলা সম্মতি পাবার পরেও মাঝে 2 দিন কেটে গেলেও তারা আদালতকে জানায়নি যে তারা সম্মতি পেয়েছেন। অর্থাৎ যে আদালতের ট্রায়াল কোর্ট যেটি, অর্থাৎ বিশেষ সিবিআই আদালত আলিপুর কোর্টের, সেখানে তাদের জানানোর কথা ছিল, কিন্তু সেখানে তারা জানায়নি যে রাজ্য সরকারের তরফে বিচার করার বা বিচার প্রক্রিয়া শুরু করার সম্মতি এসেছে রাজ্য সরকারের তরফে। এটাই বেজায় চটেছে কোর্ট বা ক্ষুব্ধ বিচারক। সেক্ষেত্রে কার্যত ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তদন্তকারী অফিসার এবং আইনজীবীকে, এবং বলা হয়েছে যে কেন জানানো হলো না যে 27 তারিখ কনসেন্ট বা অনুমতি দিয়েছে রাজ্য সরকার, কেন আজকে 30 তারিখ এসে আদালতকে বলছে যে রাজ্য সরকারের অনুমতি এসছে, কেন গত 2 দিন ধরে জানানো হয়নি আদালতের কাছে বিষয়টি, মানে রাজ্য সরকারের তরফে কনসেন্ট বা সম্মতি পাওয়া গিয়েছে। এই জন্য কার্যত ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে বা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তদন্তকারী অফিসারকে। বেশ, আরও এক স্যালাইন সংস্থাকে ব্ল্যাকলিস্ট। বারুইপুরের ওষুধ সংস্থার কারখানায় তল্লাশি এবং অভিযানে কেন্দ্র রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। আর সেখানে আরও এক স্যালাইন সংস্থাকে ব্ল্যাকলিস্ট করা হলো। কিন্তু কি কারণে ব্ল্যাকলিস্ট করা হলো বারুইপুরের এই ওষুধ সংস্থাকে জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তমশ্রী মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন আগেই যে ঘটনা ঘটেছিল, সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস তাদের তৈরি করা যে স্যালাইন এবং অন্যান্য ওষুধ সমস্তটাই ব্ল্যাকলিস্ট করা হয়েছিল এবং তারপরে সেটা ব্যবহার করার হচ্ছিল বলে অভিযোগ হচ্ছিল। এবং তারপর সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে নিষিদ্ধ করে যে সংস্থাকে দেওয়া হয়েছিল সেই সংস্থার বিরুদ্ধেও দেখা গেছে যে অভিযোগ উঠছিল। এবং তারপরেই গত 21শে জানুয়ারি এবং 23শে জানুয়ারি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের সংস্থা, তাদের সহকারী ড্রাগ কন্ট্রোলার এবং ইন্সপেক্টররা এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টররা একযোগে বারুইপুরে এই সংস্থার কারখানায় অভিযান চালায়
সেখানে বিভিন্ন ওষুধ এবং স্যালাইন পরীক্ষা করে দেখা যায় যে সেটা নির্দিষ্ট গুণমানের থেকে অনেকটাই খারাপ। এরপরেই এই সংস্থার সমস্ত ওষুধ ব্ল্যাকলিস্ট করে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং একই সঙ্গে এই সংস্থার নতুন করে কোন রকম ওষুধ এবং স্যালাইন তৈরি করার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্য ড্রাগ কন্ট্রোল যেটা সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা কোনো রোগীর পরিষেবার সঙ্গে কোনো রকম ভাবে আপোষ করা হবে না। যদি কোনো সংস্থা এরকম নিম্নমানের ওষুধ বা স্যালাইন তৈরি করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কাউকে রেয়াত করা হবে না। স্বাস্থ্য দপ্তর সেই সিদ্ধান্ত নিয়েছে রোগী পরিষেবার সঙ্গে কোনো রকম ভাবে আপোষ করা হবে না। তমস্তি বেশ। স্বাস্থ্য সাথী নিয়ে জনস্বার্থ মামলা, কিন্তু স্বাস্থ্য সাথীতেই শিলমোহর হাইকোর্টের। জনস্বার্থ মামলা খারিজ করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। সরকারের নির্দিষ্ট নীতিতেই এই প্রকল্প, কলকাতা হাইকোর্ট এমনটাই জানান প্রধান বিচারপতি। ঠিক কি পর্যবেক্ষণ জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, রাজ্য সরকার তার রাজ্যের মানুষের জনস্বার্থে বা জনহিতে যে প্রকল্প গ্রহণ করে সেটা একেবারেই রাজ্যের পলিসিগত সিদ্ধান্ত বা রাজ্যের নীতিগত সিদ্ধান্ত। এখানে আদালতের হস্তক্ষেপ খাটে না। তাই স্বাস্থ্য সাথী এই প্রকল্পটাকে বাদ দেওয়ার আবেদন নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছিল সেটা খারিজ করে দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং একই সঙ্গে একগুচ্ছ পর্যবেক্ষণ রাখে প্রধান বিচারপতি। তিনি বলেন যে যদি আজকে এই প্রকল্প অভিযোগ সত্য হয়ে রাজ্যের প্রকল্প বাতিল করে দেওয়া হয় তাহলে কি আগামী দিনে রাজ্য সরকার আর কোনো নতুন প্রকল্প করতে পারবে না স্বাস্থ্য নিয়ে? তা তো নয়, কারণ এটা একেবারেই রাজ্যের পলিসিগত সিদ্ধান্ত। প্রয়োজনে জনস্বার্থ মামলাকারীকে তিনি পরামর্শ দেন এবং শিল্পীদের সাথে এই বিষয়টি নিয়ে দরবার করার, তারা প্রয়োজনে এটা গণতান্ত্রিক পথে অভিযোগ বা বিষয়গুলি নিয়ে আলোক দেখাতে পারে বা আন্দোলনের পথে এগুলিকে সমাধান করতে পারে। কাজে সব মিলিয়ে স্বার্থে রাজ্যের যে স্বাস্থ্যসাথী প্রকল্প, সেই প্রকল্পে ফের একবার শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা খারিজ করার মধ্য দিয়ে। বেশ অর্ণব। এবার জনবালার প্রশংসায় শুভেন্দু অধিকারী। বড় নেতা বলে উল্লেখ বিরোধী দলনেতার। প্রশংসা করলেও দলে বার্লার ভূমিকা নিয়ে প্রশ্ন শুভেন্দুর। बाला जी बहुत रिस्पेक्टेड लीडर है, बीजेपी उनको सम्मान दिया है, लेकिन पिछले लोकसभा चुनाव से लेकर मादरहियाट बाई इलेक्शन से लेकर उनका ज्यादा कुछ रोल पार्टी में नहीं है। वो तो हम लोग का साथ रहे, ये हमारा उम्मीद भी है, हम एक साथ काज करेगा और उनको पार्टी जितना प्रेस्टीज दिया है दूसरा पार्टी नहीं देगा। थोड़ा टाइम लगता है, बीजेपी सबको रिकॉग्नाइज करता है, बाकी तो अपना डिसीजन वो ले सकता है। শুভেন্দু প্রশংসা করলেও বার্লাকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ওনার জনগণের জন্য যদি কাজ করার ইচ্ছে থাকে জনগণের জন্য কাজ করুন, কোনো অসুবিধা নেই। আগামী দিনে উনি কি পরিকল্পনা করছেন তার উপর আমরা ভিত্তি করে উনি জনগণের জন্য কি কি কাজ করেছেন তার হিসেব আপনাদের সামনে তুলে দেবো। ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যিনি একজন আদিবাসীকে জেনারেল সিট থেকে মেম্বার অফ পার্লামেন্ট করে নিয়ে এসেছে, তার নাম হচ্ছে খগেন মুর্মু। উদাহরণ খুঁজে পাবেন না যে কোনো জেনারেল সিট থেকে কোনো এসটি কে নির্বাচনে লড়িয়েছে। তারপরেও যদি কেউ আদিবাসীদের স্বার্থের কথা আমাদের থেকে বেশি বোঝে, একজন আদিবাসী মহিলাকে আমাদের সরকারের সময় ভারতবর্ষের প্রথম নাগরিক করা হয়েছে। আগে রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন জন বার্লা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানেও যোগ জন বার্লার। অ্যাজ আ বিজেপি ওইখানে লিডারশিপ নাই, আমাদের কার্যকর্তা ঝিমায় পড়ছে যে আমরা করব আগামী দিন কি, কোন মুখে দেখে আমরা পার্টি করব। কেউ তো নাই, ওইরকম লিডারশিপ নাই। চা বাগান সামানো কেউ লিডারশিপ নাই, আদিবাসীদেরকে ধরার ওইরকম ডুয়াস্তারাইতে ওইরকম লিডার নাই। সবাই চাচ্ছে যে কিছু ডেভেলপমেন্ট হোক। অ্যাজ আ গার্জেন, পশ্চিমবঙ্গের গার্জেন, সমস্যাগুলো কার কাছে রাখবো আর সলভ করবে উনি করবে, তাই জন্য ওনার কাছেই রাখবো। বিধায়কের বিরুদ্ধে পোস্টার, সেই পোস্টারে কি উল্লেখ রয়েছে দেখুন। হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারী বিধায়ক দেবেশ মণ্ডলের অপসারণ চাই। আর এই পোস্টারে হাত কাটার হুমকি। পোস্টার রাজনীতিতে উত্তপ্ত হিঙ্গলগঞ্জ। গতকাল হিঙ্গলগঞ্জের তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের নামে একাধিক অভিযোগে পোস্টার পড়ে। আজ এলাকায় পাল্টা মিছিল ও সভা বিধায়ক অনুগামীদের। আর পোস্টার দেওয়ায় হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি। কারা করেছে আমরা বুঝতে পারছি না, আমাদের বুঝতে বাকি নেই। যারা লিখেছেন সাবধান, হাতের পচাটা কেটে নেব, হাতে ভাত খাবার ক্ষমতা
দেখেন, পিন্টু আমাদের একটা যুব, ও আবেগবশত বলেছে আমরা আইনের পথে চলবো, আমরা কোনো উচ্ছৃঙ্খলতায় যাইনি, পুলিশকে জানিয়েছি, দলের নেতৃত্ব জানি, যেটা বলবে আমরা সেইভাবে করব। আমাদের যদি কেউ ভাষা বলে নিশ্চয়ই আমরা সংযত হয়ে আগামী দিন মানুষের কাজ করব, মানুষের পাশে থাকবো, কোনো হুমকি, মানুষকে কোনো অন্যায় অত্যাচার করব না আমরা।